বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ চলছে, কিন্তু বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে। সেটা আমি আগে একটা ছোট ভিডিও করে আমি বলেছি। ভারতেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, কিন্তু সবচেয়ে যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে পাকিস্তানে। গতকাল পাকিস্তানে প্রতিবাদের সময় প্রতিবাদীরা করাচি শহরের যে আমেরিকান দূতাবাস আছে, সেই আমেরিকান দূতাবাসে যে 400-500 লোক নাকি সেখানে যে হাজির হয়ে যায় এবং তারা দূতাবাসের যে দরজা খুলে সেখানে ঢুকে যায় এবং সেখানে ভাঙাভাঙি শুরু করে। তারপর দরজা জানলা ভাঙাভাঙি শুরু করে। তারপর যেখানে মূলত দূতাবাসে লোকজন থাকে সেইখানে তারা যে দরজা ভেঙে ঢুকতে চায়, তখন সেখানে যে ওদের আমেরিকার যে গার্ড ছিল, মেরিন কমান্ডো, তারা অন্ধাধুন গুলি চালাতে শুরু করে। সেই গুলি চালানোর পর দেখা যাচ্ছে সেখানে প্রথমে ছিল 22 জন মারা গেছে, সেখানে প্রথমে বলছিল 15 জন মারা গেছে। তারপর দেখা যাচ্ছে সেটা এখন বলছে 22 জন। তবে সেটা অন্য জায়গায় মিলিয়েও হতে পারে, কারণ শোনা যাচ্ছে প্রতিবাদ ওই জায়গাতে নয়, প্রতিবাদটা গিলগিটে, প্রতিবাদটা স্কার্দুতে এবং প্রতিবাদটা লাহোর, ইসলামাবাদ সব জায়গাতে হয়েছে। এখন সব জায়গায় যে আমেরিকার মেরিন কমান্ডেই গুলি করেছে বা ইয়েতে যারা রক্ষক থাকে, অ্যাম্বাসির গার্ড থাকে, তারা করেছে না, কোনো কোনো জায়গাতে শোনা যাচ্ছে আমেরিকার মিলিটারি এবং আমেরিকান পুলিশ নাকি গুলি করেছে। তাহলে এক দেশের সঙ্গে এক দেশের যুদ্ধ হচ্ছে, আর পাকিস্তানে লোকজন প্রতিবাদ এমন করতে আছে যেখানে গুলি খেয়ে লোক মরছে। এ এক অদ্ভুত ব্যাপার, আশ্চর্যজনক ব্যাপার। যাই হোক, আমি যেটা দেখলাম সেটাতে দেখুন, আল জাজিরা রিপোর্ট করেছে 10 killed in pro-Iran protest of at US consulate in Pakistan Karachi। এটা 19 ঘন্টা আগে রিপোর্ট। তারপরে আল জাজিরা আবার 11 ঘন্টা আগে বলছে অ্যাঙ্গার পাকিস্তান স্ট্রিট 20 dead and US Israel strike kills Khomeini। তারপরে গার্ডিয়ানও তাই বলছে অ্যাটলিস্ট 20 people dead after pro-Iran protest in Pakistan and Iraq। আর তারপরে যেটা সবচেয়ে বড় খবর দিয়েছে হচ্ছে এনবিসি নিউজ, যে পাকিস্তান deploys troops and imposes 3 days curfew after deadly protest in US ইরান ওয়ার। তো বিষয়টা হচ্ছে, যুদ্ধ হচ্ছে এক দেশের সঙ্গে এক দেশের, যদিও ঠিক আছে ইরান প্রতিবেশী দেশ, কিন্তু অন্য দেশে প্রতিবাদ করতে গিয়ে সেখানকার মানুষগুলি খেয়ে মরছে। এখন পাকিস্তান কোন দিক সামলায়? পাকিস্তান তো আমেরিকার একেবারে যাকে বলে বিট্টু, মানে সবসময় আমেরিকাকে তোষামত করে চলে টাকার জন্য। বলুন, তাদের নেতারা, প্রধানমন্ত্রী এবং মিলিটারি জেনারেল যে পরোক্ষে দেশ চালায়, সে তো আমেরিকাতে যে ডোনাল্ড ট্রাম্পের ওখানে দুপুরবেলার খাবার খেয়ে আসে। তারপর ওই পাকিস্তানে কী কী মিনারেল আছে, খনিজ সম্পদ আছে, সেসব বাক্সায় করে নিজে দেখিয়ে আসে। তো তারা এখন নিজের দেশের লোককে গুলি করে মারছে সামলাতে না পেরে, পাকিস্তানের পক্ষ আমেরিকার পক্ষ নিতে গিয়ে। পাকিস্তানের এক বড় দুর্দশার দিন। ধন্যবাদ।